চানা পনিরটা হয়ে এসছে, শুধু দেখো একবার। এবার তাহলে আর দেরি না করে রান্নাটা শুরু করে ফেলি। দেখতেই এতটা ভালো লাগছে, কিন্তু বানানোটা আসলে এতটা সহজ, সেটাই আজকে দেখাবো। বন্ধুরা, আজ বানাচ্ছি একদম ঘরোয়া নরম আর ক্রিমি চানা পনির। তাহলে চলো শুরু করি। এখানে আমি 250 গ্রাম কাবলি ছোলা নিয়ে নিয়েছি। এটা আমি গতকাল রাতে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আছে 100 গ্রাম মতন পনির, আমি কেটে ছোট ছোট করে পিস পিস করে নিয়েছি। আর আছে টমেটো সস, আর আছে টক দই। ওই 3-4 চামচ মতন টক দই নিয়ে নিয়েছি। এখানে আছে 5-6টা কাঁচা লঙ্কা, কটা রসুন, 2 টুকরো আদার টুকরো আছে, একটা টমেটো আছে, 4টে পেঁয়াজ আছে। পনির আর ছোলা একসাথে হলে কিন্তু এই রান্নাটার টেস্টটা সম্পূর্ণ আলাদা হয়ে যায়। এখন ছোলাগুলোকে আমি একটু 2-3টে সিটি দিয়ে সিদ্ধ করে নেবো। দেখো বন্ধুরা, ছোলাগুলো সব সিদ্ধ হয়ে গেছে ভালো করে। এবার তাহলে আর দেরি না করে রান্নাটা শুরু করে ফেলি। পনিরগুলোকে ভেজে নেবো। অল্প করে একটু লবণ দিয়ে দিলাম। বন্ধুরা দেখো, ছোলাগুলো কি সুন্দর লাগছে না দেখতে। এবার গোটা গরম মশলা, পেঁয়াজটা ফোড়নে দিয়ে দেবো। এবার আমি মশলাগুলো করে নেবো। প্রথমে দিয়ে দিলাম রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। এই যে মশলার পেস্টটা করে নিয়ে এসেছি, এটা এখন আমি তেলে দিয়ে দেবো। টক দই, টমেটো সস, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। শীতের সকালে গরম গরম চানা মশলা, লুচি বা পরোটা খেতে কিন্তু দারুণ লাগে। 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবার যে মশলাটা দিচ্ছি, বলো তো দেখি এটা কি মশলা? এটা কি কেউ আন্দাজ করতে পারবে? যদি তোমরা পারো, তোমরা আমার কমেন্ট করে জানাবে কি মশলা দিলাম। এবার লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আজকে চানা পনিরটা যা হবে না, যা সুন্দর গন্ধ বেরোচ্ছে, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে ধারণা করার বাইরে। তোমরাও আজকে বানাও, বানিয়ে ট্রাই করে দেখো কেমন লাগলো, আমাকে কমেন্টে জানিও। ওহ, কি দারুণ লাগছে। এবার পনির গুলো দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। চানা পনিরটা হয়ে এসছে, শুধু দেখো একবার। দেখে মনে হচ্ছে না অনুষ্ঠান বাড়ির একদম সেম চানা পনির? গন্ধটা যা বেরিয়েছে না বন্ধুরা, কি বলবো, অসাধারণ। এবার ধনেপাতা কুচি দিয়ে দিই অল্প করে। নরম পনির, ঘন গ্রেভি, আজকে চানা পনিরটা জমে গেছে।